আসসালামু আলাইকুম। আজকে আপনাদের তৈরি করে দেখাবো এগ স্যান্ডউইচ। এটা বানানো খুবই সহজ, খেতে ভীষণ মজাদার। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই মজাদার এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে 2টি ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হলে এগুলোকে ম্যাশ করে নেব। এটা আপনারা হাত দিয়ে বা কাঁটা চামচের সাহায্যে করে নিতে পারেন। আমি যেভাবে ম্যাশ করেছি এভাবে করে নিলেই ভালো হয়। বিশেষ করে ডিমের সাদা অংশের টুকরোগুলো যাতে বড় না থাকে সেভাবেই করে নিতে হবে। ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ লবণ, হাফ চামচেরও কম একটু শুকনো মরিচের গুঁড়া। ভালোভাবে মিশিয়ে নেব। মাখানো হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দেব। একটা প্লেটে শসা কুচি করে কেটে নিয়েছি, অল্প পরিমাণে গাজর কুচি আর কিছু ধনিয়ার পাতা কুচি নিয়ে নিয়েছি। একই প্লেটে আমি 4 চামচ মেয়োনিজ নিয়ে নিয়েছি আর 3 চামচ টমেটো সস। আপনারা এখানে কম বেশি করে নিতে পারেন। আর দিয়ে দেব 2 চামচ চিনি। মেয়োনিজ টমেটো সসটা ভালো করে একটু মেখে নিয়ে তারপরে বাকি উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। মাখানো হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দেব। এবার কিছু পাউরুটির পিস নিয়ে নেব। এর 4 সাইড থেকে একটা নাইফের সাহায্যে লাল অংশটা কেটে নেব। একইভাবে সব পাউরুটির চারপাশের যে লাল অংশটা আছে সেটা কেটে নিয়েছি। এবার কেটে রাখা পাউরুটির একটা পিস নিয়ে এর উপরে বানিয়ে রাখা শসা, সয়া সস, মেয়োনিজ দিয়ে যে পুরটা বানিয়ে রেখেছিলাম ওটা একটা লেয়ার করে দিয়ে দেব। এর উপরে ডিমের পুরটা দিয়ে দেব। তারপরে আবার শসা, মেয়োনিজ টমেটো সসের যে পুরটা আছে ওটা দিয়ে দেব। একটা রুটির উপরে আরেকটা রুটি দিয়ে চেপে একটা চাকুর সাহায্যে স্যান্ডউইচ আকারে কেটে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা স্যান্ডউইচ বানিয়ে দেখাচ্ছি। এটা আমি আগের প্রসেসে বানিয়ে নেব। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো লেয়ার বা শেপ দিয়ে নিতে পারেন। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কিভাবে লেয়ারটা দিতে হবে। এটাও আমি আগের মতো করে কেটে নেব, তবে এটা স্যান্ডউইচ আকারে কাটলেই বেশি দেখতে ভালো লাগে। তৈরি হয়ে গেল আমার ঝটপট এগ স্যান্ডউইচ। এভাবেই আপনারা বানিয়ে নিতে পারেন বাচ্চাদের টিফিন বা বিকালের নাস্তা। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।